নতুন বছরের প্রথম দিন নতুন শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ কার্যক্রম চলছে। এ নিয়ে সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত জানব। শুরুতেই যাচ্ছি রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, জানাবেন যে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা, কোন কোন শ্রেণীর বই আজকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে? চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। শাফিন, মোটামুটি প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শ্রেণী কক্ষগুলো আছে সেখানে কিন্তু বই এর মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে এবং সেখানে যে যতদূর আমরা জানতে পেরেছি যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ে যে বইগুলো আছে সেখানে বেশ কিছুটা ঘাটতি আছে। যেমনটি বছরের শুরু থেকে আমরা বলছিলাম শুরুতেই বলছিলাম আমরা বছরের যে এই বছরে আসলে মাধ্যমিক পর্যায়ের যেই বইগুলো আছে সেই বইগুলোতে বেশ কিছুটা ঘাটতি আছে। সব শিক্ষার্থীরা এবার বই পাবে না মাধ্যমিক শ্রেণীর। ঠিক সেই চিত্রই কিন্তু আমরা এখানে এসে দেখলাম। সপ্তম এবং অষ্টম শ্রেণীর কোনো বই আসলে এই বিদ্যালয়ে এখনও এসে পৌঁছয়নি। তবে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী বই পেয়েছে। তারা 6টি করে বই পেয়েছে এবং প্রচণ্ড উচ্ছ্বসিত বাচ্চারা আমরা এসে দেখেছি। আমরা যদি দুই একজন বাচ্চার সঙ্গে কথা বলতে চাই, বই কয়টি পেয়েছো, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে এবং বই পেয়েছি ক্লাস 4-এর 6টি। তুমি কয়টি বই পেয়েছো, কেমন লাগছে তোমার বই পেয়ে? আমার বই পেয়ে খুব ভালো লাগছে। আমি মোট 6টি বই সব পেয়েছি। বই পেতে খুবই ভালো লেগেছিল, কিন্তু প্রথম বোরিং লাগছিল কারণ বই আসছিল না। শাফিন, শুনছিলেন যে প্রথম যখন বইয়ের কিছুটা ঘাটতি ছিল সেই সময় বাচ্চারা কিন্তু বলছে যে তাদেরও মন কিছুটা খারাপ ছিল। তবে নতুন বই হাতে পেয়ে আসলে সমস্ত মন খারাপ দূর হয়ে গেছে। এখন নতুন বইয়ের গল্পগুলো উল্টে পাল্টে দেখছে শিক্ষার্থীরা। নিশ্চয়ই সেই বইগুলো যাচাই বাছাই হবে। ঢাকার বাইরের খবর জানতে চাই, মাজারুল মান্নান রয়েছেন। মাজার, জানাবেন যে শিক্ষার্থীরা নতুন ক্লাসের সব বই পেয়েছে কিনা, উৎসাহ উদ্দীপনা কতটা দেখছেন? শাফিন, আসলে বই পাওয়ার যে বিষয়টি থাকে, আপনি জানেন যে আপনার বয়সী বা আমাদের বয়সীদের কাছে একটা নস্টালজিয়ার ব্যাপার, অর্থাৎ আমরা খুব ফিরে যাই সেই আমাদের স্কুল জীবনগুলোতে। আমরা রংপুর জেলা স্কুল থেকে সংযুক্ত হয়েছি এবং এবার আপনি জানেন যে রাষ্ট্রীয় যেহেতু শোক ঘোষণা করা হয়েছে সে কারণে উৎসব মুখর পরিবেশ, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে বই দেওয়ার যে বিষয়টি ছিল সেটি কিন্তু নেই। তবে ক্লাসে ক্লাসে বই দেওয়া হচ্ছে এবং ক্লাস থেকে বাচ্চারা বই নিয়ে বের হচ্ছেন। আমরা যদি তাদের সেই উৎফুল্ল মুখটা আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, যে যারা এই মুহূর্তে বই নিয়ে বের হলেন, আমি কিছুক্ষণ তাদের সাথে গল্প করছিলাম, অর্থাৎ তাদের কিন্তু উচ্ছ্বাসের সীমাটা একেবারেই অতিক্রম করে গেছে। অর্থাৎ এই যে নতুন বই পাওয়া, নতুন একটা বইয়ের যে গন্ধের কথা বলি আমরা, সোদা গন্ধ আছে এই বইয়ের মধ্যে, এই বইয়ের মাধ্যমে অর্থাৎ আগামীর যে বিনির্মাণ, আগামীর সমৃদ্ধ একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের যে একটা গন্ধের কথা কিন্তু এই বাচ্চারা আমাকে বলছিল যে কেন তারা এটা কি করবে, এই বইটা নিয়ে নতুন কাজ কিভাবে পড়বে, কিভাবে পড়াশোনা করবে। এবং তাদের অভিভাবকরাও কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। যে আমরা দেখেছি যে পাশে যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, অভিভাবকরাও এই বাচ্চারা যখন বের হচ্ছেন তখন অভিভাবকরা উদ্গ্রীব হয়ে আছে বাচ্চারা কখন বইটা নিয়ে আসবেন। আমরা একটা কথা শুনতে চাই, আমি একটু কথা শুনতে চাই বাবা, যে কয়টা বই পেলে, কেমন লাগলো? ক্লাস 5-এ আমরা যেহেতু নতুন উঠেছি, তো ক্লাস 5-এ আমরা 6টি বই পেয়েছি এবং এই 6টি বই, এই নতুন বই বছরের শুরুতে পেয়ে আমাদের যে কি ভালো লাগছে সেটা আসলে প্রকাশ করার মতো না। এই ছোট্ট বাচ্চা ভাই 5-এ পড়ে, সে যেটা বলছিল যে ভাষায় প্রকাশ করবার মতো কথা নয় যেতে এই বইগুলো পাওয়া। অর্থাৎ আমাদের কাছে যে তথ্য আছে, রংপুর বিভাগে এবার 50 লাখেরও বেশি বই দেওয়া হবে। সেই বই দেওয়ার বিতরণটি কার্যক্রমটি শুরু হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি আশা করা হয়েছে যে যথাসময়ের মধ্যেই এই বইগুলো বিতরণ করা হবে। তবে আমরা যখন নবম শ্রেণীর সাথে কথা বলছিলাম, তারা একটি বই পায়নি, এ ধরনের কথাও কিন্তু আমাদের কাছে বলেছেন। শাফিন, কি চমৎকার, ক্ষুদে শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের হাতে গেছে নতুন বই। মাজারুল মান্নান, আপনাকে ধন্যবাদ।